হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সুজন গ্রাফিক ডিজাইনের ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি সুজন। আশা করি সকলে ভালো আছেন। সো বন্ধুরা, প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা মোবাইল ফোন দিয়ে গ্রাফিক ডিজাইনের বিভিন্ন ধরনের শেপ আপনারা ক্রিয়েট করবেন এবং সাইজ কিভাবে নির্ধারণ করবেন। সো আজকের এই পর্বে আমরা গ্রাফিক ডিজাইনের পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটির বিভিন্ন ধরনের টুলস সম্পর্কে জানব। যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনের কাজ শিখব, সেই ক্ষেত্রে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটির বিভিন্ন টুল সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে। যদি টুল সম্পর্কে ধারণা না থাকে তাহলে আমরা সঠিক নিয়মে ডিজাইনগুলো আমরা ক্রিয়েট করতে পারবো না। সো চলুন আমরা গ্রাফিক ডিজাইন করার জন্য পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটির মধ্যে যতগুলো টুলস রয়েছে সেই টুলসগুলো সম্পর্কে আমরা জেনে আসি। সো বরাবরের মতো আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটির অল বাটন প্রেস করবেন, যাতে আমাদের এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আমরা গ্রাফিক ডিজাইন করার জন্য আমাদের ফোনে যে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি ওপেন করব। আর আপনারা যারা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি এখনও পাননি, আপনারা চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনারা যারা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি এখনও ডাউনলোড করেননি তাদের জন্য প্রথম পর্বে আমাদের পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করা কমপ্লিট করে আপনারা এটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনাদের মতো করে এটি ওপেন করে নেবেন। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে পিক্সেল অ্যাপের ডিফল্ট যে আর্টবোর্ডটি রয়েছে সেটি। আমরা প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ব্যানারের সাইজ নির্ধারণ করতে হয় এবং ব্যাকগ্রাউন্ডের যে কালারটি রয়েছে সেই কালারটি আপনারা কিভাবে পরিবর্তন করবেন এবং বিভিন্ন ডিজাইনের জন্য কিভাবে আপনারা কালার বা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন। সো আজকের এই ভিডিওতে আমরা মূলত শিখব গ্রাফিক ডিজাইন করার জন্য মোবাইল ফোন দিয়ে পিক্সেল অ্যাপে যতগুলো টুলস রয়েছে সেই টুলসগুলোর ব্যবহার। সো এখানে আপনারা যে লেখাটি দেখতে পাচ্ছেন এটি প্রথমে আমরা ডিলিট করে দিই। ডিলিট করার জন্য আমরা এখান থেকে এই অপশনটিতে চলে যাব, এরপর এখান থেকে ডিলিটে ক্লিক করে দেব। ডিলিট হয়ে গিয়েছে। এখন আমরা পুনরায় এখানের উপর টাচ করে দিব। আমরা ডিফল্টে যেরকম ছিল সেরকম এখানে দেখতে পাচ্ছি। সো প্রথম পর্বে আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে ব্যাকগ্রাউন্ড এর কালারটা আপনারা চেঞ্জ করবেন। সো ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করেছি। ক্লিক করার পরে আপনাদেরকে এখানে দেখিয়েছিলাম কালার অপশনটিতে ক্লিক করলে আপনারা বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন। এখানে গ্রেডিয়েন্ট কালারও রয়েছে এবং ফিল কালারও রয়েছে। আমরা এখান থেকে ফিল কালারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি কালার আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সো আমরা এখান থেকে গাঢ় একটি রেড কালার রয়েছে ওটি ক্লিক করে সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে রাইট সিনের উপর টাচ করে দেব। ব্যাস, আমাদের কালারটা সিলেক্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এখানে একটি নিউ টেক্সট অ্যাড করব। বিভিন্ন ধরনের ব্যানারে আমরা বিভিন্ন ধরনের লেখা অ্যাড করে থাকি। সো কিভাবে আমরা নতুন লেখা এখানে অ্যাড করব সেই প্রসেসটা প্রথমে শিখব। এখন আসুন আমরা লেখা অ্যাড করার জন্য এখান থেকে যে অপশনটি রয়েছে ওটির উপর টাচ করব। দেন এখান থেকে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে টেক্সট নামে যে অপশনটি দেখতে পাচ্ছি ওটির উপর টাচ করব। টাচ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন একটি টেক্সট লেয়ার চলে আসছে। আমরা এখানে প্রথমে পর্বে শিখেছিলাম লেয়ার বক্সে আমরা যদি ক্লিক করি আমরা এখানে প্রত্যেকটি লেয়ারগুলো দেখতে পাবো। যতগুলো লেয়ার আমরা ব্যাকগ্রাউন্ডে বা আমাদের ডিজাইনে ব্যবহার করব প্রত্যেকটি লেয়ার আমরা একসাথে এখানে দেখতে পাবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে লেয়ারটি নিয়েছি নিউ টেক্সটের এটি এখানে চলে আসছে। ওকে, আমরা এখান থেকে লেয়ারটির উপর এখন ক্লিক করে দিব। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে এই যে টেক্সটটি রয়েছে এটির উপর আমরা টাচ করে এভাবে সামনের দিকে নিয়ে আসবো এবং এখান থেকে এটি চাইলে আমরা বড় ছোট করতে পারি। এখানে যে আইকনটি দেখতে পাচ্ছি কোনায় সাদা হোয়াইট কালারের যে আইকনটি রয়েছে ওটিকে টানলে ছোট বড় হবে। আমরা যদি এটিকে উপরে নিচ করে টানি তাহলে সেটি ছোট বড় হবে। ঠিক আছে, আমরা এভাবে এতটুকু রাখবো। রাখার পরে আমরা এখান থেকে নতুন একটি টেক্সট অ্যাড করব। এর জন্য আমরা এখানে এডিটের যে অপশনটি রয়েছে ওটির উপর টাচ করব। দেন এখান থেকে আমরা নিউ টেক্সটে যে লেখাটি রয়েছে ওটি ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আমরা কিবোর্ডের এখান থেকে ক্রসগুলো ক্লিক করতে পারি, অথবা আমরা এখান থেকে ডিলিট বক্সে ক্লিক করলে একসাথে ডিলিট হয়ে যাবে। সো ডিলিট করার পর আমরা এখানে নতুন একটি লেখা লিখব। লেখার জন্য আমরা এখানে বাংলা লেখা লিখে আপনাদেরকে দেখাবো। সো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা এখানে বাংলাদেশ টাইপ করতেছি।
সো আমরা এখানে বাংলাদেশ লেখাটি টাইপ করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। সো এখন দেখতে পাচ্ছেন আমরা যে লেখাটি লিখেছিলাম সেটি আমাদের আর্টবোর্ডে চলে আসছে। সো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে লেখার যে কালারটি রয়েছে কালারটা আমরা একটু চেঞ্জ করব। সর্বপ্রথম এটি করতে হবে, আমরা কালারটি একটু চেঞ্জ করে দিই। সো কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে যতগুলো টুলস দেখতে পাচ্ছি এগুলো থেকে একটু ডান দিকে স্ক্রলিং করব। স্ক্রল করার পর আমরা এখানে কালারের একটি অপশান দেখতে পাচ্ছি, কালারের উপর ক্লিক করে দিব। দেন সেম আমরা এখানে দুইটি কালার দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ফিল কালার আর একটি হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। ঠিক আছে, সো গ্রেডিয়েন্টে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার এখান থেকে করে দিতে পারবো। এখানে আমরা প্রথমে আপনাদেরকে শেখাবো কীভাবে ফিল কালার দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। তো আমরা ফিল কালারের উপর ক্লিক করব। সো এখানে শুধু কালার নামের যেটি অপশন রয়েছে ওটির উপর টাচ করব। দেন আমাদের এখান থেকে কালারটা সিলেক্ট করে দিব, যে কোনো কালার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা হলুদ ইয়েলো যে কালারটি রয়েছে ওটি সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের সাথে সাথে কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে ফন্টের। আমরা এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিব। সো এখন আমরা পুনরায় স্ক্রলিং করে শুরুতে চলে আসব। এখন আমরা এখানে যতগুলো টুলস রয়েছে প্রত্যেকটি টুলসের ব্যবহার শিখব। এখানে আমরা সর্বপ্রথম যে অপশানটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে এডিট। আমাদের এখানে যদি নতুন করে লেখা অ্যাড করতে হয় তাহলে আমরা এডিটে ক্লিক করলে আমাদের যে কোনো লেখা আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। ইনশাল্লাহ এই কাজটা আমরা বুঝতে পেরেছি। সো এখানে যদি ওকেতে ক্লিক করি আমাদের লেখাটা চেঞ্জ হয়ে যাবে বা আমাদের লেখাটা অ্যাড হয়ে যাবে। এখন আমরা যেটি করব, দ্বিতীয়তে যে অপশনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ডিলিট বাটন। এই লেখাটা যদি আমাদের প্রয়োজন না হয় তাহলে আমরা এখান থেকে ডিলিটে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। সো আমরা যদি পুনরায় সেটি নিয়ে আসতে যাই, এখানে যে তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন ওটির উপর যদি আমরা ক্লিক করি পুনরায় সেটি চলে আসবে। ওকে, তাহলে আমরা এখানে ডিলিটে যদি ক্লিক করি কোনো লেখা বাই চান্স ডিলিট হয়ে যায় তাহলে আমরা এই অপশনটিতে ক্লিক করলে সেটি আবার পুনরায় ফিরে আসবে। ঠিক আছে, সো ডিলিটের কাজটা আমরা শিখতে পেরেছি। এখন এখানে যে আরেকটা অপশন দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কপি। অর্থাৎ আমাদের এই লেখাটিকে যদি আমরা কপি করতে যাই, অর্থাৎ এই টেক্সটটিকে যদি আমরা হুবহু আরেকটি টেক্সট রূপান্তর করতে যাই তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, কপিতে ক্লিক করতে হবে। যেমন আমরা যদি কপিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখাটি আবার কপি হয়ে গিয়েছে। আমরা কপিতে যতবার ক্লিক করব সেটি ততবার কপি হতে থাকবে। যেমন আমরা যদি আপনাদেরকে দেখাই, কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করলাম। ঠিক আছে, এরপরে আমরা যদি এখানে লেয়ার অপশানটিতে টাচ করি, সো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো লেয়ার একসাথে হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা কপি হয়ে গিয়েছে। এভাবে আপনারা চাইলে যত ইচ্ছা তত আপনারা কপি করে নিতে পারবেন। ঠিক আছে, এখন আমরা এখানে লেয়ারের উপর টাচ করবো এগেন। এখন আমরা বুঝতে পেরেছি কিভাবে একটি লেখা কপি করতে হয়। ঠিক আছে, এখন আমরা এটিকে ডিলিট করে দিব। যতগুলো লেয়ার রয়েছে এখানে প্রত্যেকটি লেয়ার আমরা ডিলিট করে দিব, এতগুলো লাগবে না আমাদের। ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। প্রত্যেকটি অপশানে সিলেক্ট করার পরে আমরা যদি এখানে ডিলিট বাটনটাতে ক্লিক করি তাহলে ডিলিট হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি ওই লেখাগুলো ডিলিট করে দেওয়ার পরে ফন্টগুলো যখন আমরা ডিলিট করে দিয়েছি আমাদের এখানে যে টুলসগুলো রয়েছে সেগুলো উধাও হয়ে গিয়েছে। এখন এগুলো যদি আমরা আবার পুনরায় নিয়ে আসতে যাই তাহলে আমাদের যে টেক্সটের অপশনটি রয়েছে ওটির উপর টাচ করতে হবে। দেখতে পাচ্ছেন টাচ করার সাথে সাথে প্রত্যেকটি লেয়ার আবার চলে আসছে। ওকে, সো এখানে আমরা আরেকটি টুলস দেখতে পাচ্ছি সেটি হচ্ছে টু ফন্ট। এটি যদি আমরা কাজ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে একটি লেখা কপি করতে হবে। তাহলে আমরা কপি করলাম, কপি করার পর আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা একটি লেখা কপি করে নিলাম। কপি করার পরে আমরা এখানকার কালারটি চেঞ্জ করে দিব। কালারটি একটু চেঞ্জ করে দিই, কালার অপশানে গিয়ে আমরা তাহলে আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দিয়ে এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিব। তাহলে আমাদের কালারের যে কোনো লেখা বা টেক্সটের কালার আমরা খুব সহজেইভাবে পরিবর্তন করে নিতে পারবো। ঠিক আছে, এখন আমরা যদি সরাসরি আমাদের লেখাটাকে টেনে এভাবে আমরা বসাই, তাহলে মনে করুন আমাদের লেখার উপর একটু বসাইলাম আর কি। ঠিক আছে, এভাবে রাখলাম। রাখার পরে আমরা যদি এখানে যে লেয়ারটি রয়েছে আমরা হোয়াইট কালারটি রয়েছে সেই লেখাটিকে পেছনের দিকে নিয়ে যেতে চাই, অর্থাৎ হলুদ কালারটি যদি উপরের দিকে নিয়ে আসতে যাই তাহলে আমরা এখান থেকে কি করব, টু ব্যাক নামের যে অপশনটি রয়েছে ওটির উপর টাচ করলে হলুদ কালারটি উপরের দিকে চলে আসবে এবং ব্ল্যাক কালারটি নিচের দিকে চলে যাবে। ঠিক আছে, এভাবে আমরা যদি হলুদ কালারটিকে নিচের দিকে নিয়ে যেতে চাই তাহলে আমরা এখান থেকে কি করব, টু ব্যাকে ক্লিক করলে সেটি আবার পেছনে চলে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন হলুদ কালারটি আবার পেছনে চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন হলুদ কালার টেক্সটটি পেছনে চলে গিয়েছে। তাহলে এই দুটির কাজ হচ্ছে উপরের যে লেয়ারটিকে নিচে আনা, নিচের লেয়ারটিকে উপরের দিকে নিয়ে আসা। আপনাদেরকে একটু দেখাই, এখানে লেয়ার অপশানে যদি ক্লিক করি আমরা প্রত্যেকটি লেয়ার কিন্তু এখানে দেখতে পাচ্ছি।
এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখানে একটু ব্যাগে ক্লিক করি তাহলে দেখতে পাবেন লেয়ারটি নিচের দিকে চলে আসবে। দেখতে পাচ্ছেন যে সিলেক্ট থাকা অবস্থায় যে লেয়ারটি ছিল সেটি নিচের দিকে চলে আসছে। আবার যদি টু ফন্টে ক্লিক করি সেটি উপরের দিকে চলে যাবে। দেখতে পাচ্ছেন যে কোনো শেপের উপর যদি আমাদের টেক্সটটিকে রাখতে চাই তাহলে আমরা টু ফন্ট এবং টু ব্যাকের উপর ক্লিক করলে সেটি উপরে নিচে করতে পারবো। আশা করি আমরা বুঝতে পেরেছি। এগেন আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব। সো এখানে আরও কিছু টুলস রয়েছে, এগুলো শিখব। এখন আমরা দেখতে পাচ্ছি পজিশনের একটি অপশন রয়েছে। তাহলে আমরা পজিশনে একটা ক্লিক করি। পজিশনে ক্লিক করার পর আমরা যদি চাই এই লেখাটিকে হালকা এতটুকু রাখার, এভাবে এটার সাথে লাগিয়ে দেওয়ার, ঠিক আছে? তাহলে সেই কাজটা আমরা চাইলে হাতে করতে পারি টাচ করে, অথবা আমরা এই যে পজিশনের যে অপশনটি রয়েছে এটিকে ব্যবহার করে আমরা এই কাজগুলো করতে পারি। যেমন যদি আমরা এখানে মুভ বা এখানে যে অপশনটি রয়েছে এটি যদি আমরা বাড়িয়ে দিই তাহলে দেখতে পাবো এখানে কতগুলো কি রয়েছে। এগুলো যদি আমরা নিচের দিকে যদি এই নিচের অপশনটিতে যদি আমরা টাচ করি সেটি নিচের দিকে আসবে। এটি যদি আমরা কমিয়ে দিই এটা একটু একটু করে নিচের দিকে আসবে। দেখতে পাচ্ছেন একটু একটু করে নিচের দিকে আসতেছে। আমরা যদি এখন এটিকে বাড়িয়ে দিই তাহলে সেটি দ্রুত নিচের দিকে আসবে। এভাবে আমরা যদি এটিকে উপরের দিকে নিয়ে যেতে চাই উপরের অপশনটিতে ক্লিক করব, উপরে মুভ করা অ্যারোরও যদি আমরা টাচ করি এটি উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে? এভাবে উঠে যাবে। এটির কাজ আমরা ইনশাল্লাহ পরবর্তীতে শিখব। এটি যখন আমরা ডিজাইন তৈরি করব সেই ক্ষেত্রে এটি ব্যবহার আমরা আপনাদেরকে দেখাবো। এখন আমরা এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছি রিলেটিভ একটি পজিশনের অপশন রয়েছে, এটির উপর আমরা যদি টাচ করি সেম কাজ এটি করে। আমরা যদি এই লেখাটিকে মেডেল আমাদের যে আর্টবোর্ডটি রয়েছে আর্টবোর্ডের মাঝখান বরাবর নিয়ে যেতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে যদি আমরা হাতে নিয়ে যাই এক্স্যাক্টলি সেই মাপটা হয় না। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে রিলেটিভ যে পজিশনটি রয়েছে ওটির উপর টাচ করলে আমরা যদি এখানে যে মাঝখানের অপশনটি রয়েছে সেটির উপর টাচ করি সেটি ঠিক হুবহু মাঝখানে চলে আসবে। আমাদের দুই সাইডের এখানে যতটুকু থাকবে এখানেও ততটুকু স্পেস থাকবে। আর যদি আমরা চাই মাঝখানে উপরে নিচের মাঝখানে নিয়ে যেতে তাহলে আমরা এখান থেকে মাঝখানের উপরে টাচ করলে সেটি হুবহু এখানে যতটুকু অংশ স্পেস থাকবে এখানেও ততটুকু স্পেস থাকবে। তাহলে আমরা লেখাটিকে মিডলে নিয়ে আসতে পারছি, ঠিক আছে? এভাবে আমরা চাইলে লেখাটিকে এক পাশে নিয়ে যেতে তাহলে আমরা এই কর্নারের উপর টাচ করে এক পাশে নিয়ে যেতে পারবো, এই কর্নারের উপর টাচ করলে এক পাশে নিয়ে যেতে পারবো, এই কর্নারের উপর টাচ করলে সেটি নিচের দিকে কর্নারে নিয়ে আসতে পারবো, এটিতে টাচ করলে উপরের দিকে কর্নারে নিয়ে যেতে পারবো, ঠিক আছে? এরপর আমরা যদি এখানে রাইট চিহ্নতে টাচ করে দিই তাহলে আমাদের যেটি পজিশনে বসে যাবে। তাহলে আমরা রিলেটিভ পজিশনের কাজটি বুঝতে পেরেছি। এখন এটি আমরা সম্পূর্ণরূপে আরও ভালোভাবে শিখতে পারবো যখন আমরা ডিজাইনে চলে যাব। যখন আমরা ডিজাইন শিখব তখন আমরা কিন্তু এই টুলসগুলো ব্যবহার আরও ভালোভাবে শিখতে পারবো। এখন শুধুমাত্র আমরা এগুলোর সাথে পরিচিত হচ্ছি। এরপরে আমরা যে টুলসটি রয়েছে সেটির সাথে পরিচিত হয়ে নিই। এখানে দেখতে পাচ্ছেন সাইজ। এটির কাজ হচ্ছে আমাদের যে ফন্টটি রয়েছে এই ফন্টটির সাইজটিকে ছোটো বড়ো করে। আমরা চাইলে আমরা প্রথমে করেছিলাম এভাবে হাত দিয়ে ছোটো বড়ো করেছিলাম, এই কাজটি আমরা চাইলে এই টুলসটির ব্যবহার করে করতে পারবো। তাহলে আমরা এখান থেকে সাইজে ক্লিক করে দিব। সাইজে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস এবং প্লাস। আমরা যদি প্লাসে ক্লিক করি আমাদের সাইজটি বড় হতে থাকবে, দেখতে পাচ্ছেন ফন্টের সাইজটি বড় হতে চাচ্ছে। এরপর আমরা যদি এখানে মাইনাসে ক্লিক করি সেটি ছোট হবে, দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের ফন্টটাকে ছোট বড় করার জন্য আমরা সাইজের উপরে ক্লিক করলে আমাদের ফন্টটিকে ছোট বড় করে নিতে পারবো। এটির কাজটি আমরা বুঝতে পেরেছি। আমরা যদি এখানে রাইট চিহ্নতে টাচ করি তাহলে সেটি পজিশন অনুযায়ী বসে যাবে। সাইজের পরে যে অপশনটি রয়েছে এটি আমরা পরে শিখব। এরপরে যে কালারটি রয়েছে কালারটা তো আপনাদেরকে দেখিয়েছি। কালার আমরা টেক্সটের যে কালারটি রয়েছে বিভিন্ন ধরনের কালার এগুলো আমরা কিভাবে সিলেক্ট করবে সেটা আপনাদেরকে শুরুতে দেখানো হয়েছিল। আশা করি টেক্সটের কালার আমরা চেঞ্জ করতে পারবো। এরপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিব। তাহলে এভাবে আমরা কালারটি চেঞ্জ করে নিতে পারবো আমাদের ফন্টের। সো বন্ধুরা, কালারের পাশে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি, এটির নাম হচ্ছে টেক্সট ওয়ার। এটির কাজ হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের যে ফন্টটি রয়েছে সেটির ভিতরে বিভিন্ন ধরনের দৃশ্য রয়েছে, অর্থাৎ আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড চাইলে এই ফন্টের ভিতরে টেক্সট ওয়ার করতে পারি। এখন যদি আমাদের এই লেখাটির উপরে যদি আমরা টেক্সট ওয়ার করতে চাই তাহলে এর জন্য আমাদেরকে কী করতে হবে, টেক্সট ওয়ার যে অপশনটি রয়েছে ওটির উপর টাচ করতে হবে। টাচ করার পর আমরা এখান থেকে ইমেজের যে অপশনটি দেখতে পাচ্ছি ওটির উপর টাচ করব। দেন আমাদের গ্যালারি থেকে যে কোনো একটি ইমেজ আমরা সিলেক্ট করব।
তো আমি ডাউনলোড করে রেখেছি এরকম একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব আপনাদেরকে দেখানোর জন্য। সো আমরা চাচ্ছি এই ডিজাইনটিকে আমাদের লেখাতে অ্যাপ্লাই করতে, তাই আমরা এখান থেকে টাচ করব। টাচ করার পরে আমরা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবো। আমরা চাইলে সেটিকে ক্রপিং করে নিতে পারি। এখানে কর্নারে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো ছোটো বড় করে নিতে পারি। এগুলো যদি টাচ করি, টাচ করে ধরলে উপরে নিচে করলে আমরা এটিকে ছোটো বড় করে নিতে পারি। ঠিক আছে, এভাবে ছোটো বড় করে নিতে পারবো। উপরের দিক থেকে নিচ দিক থেকে আমরা এটিকে ছোটো বড় করে নিতে পারবো। তা আমরা ডিফল্টে রাখবো, রাখার পরে যেরকম আছে সেরকম থাকবে। এখান থেকে রাইট সিনের উপর টাচ করে দিব। এখন দেখতে পাচ্ছেন আমাদের লেখার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করেছিলাম সেটি আমাদের টেক্সটের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা চাইলে যে কোনো ধরনের লেখার উপর টেক্সট ওয়ার্ক করতে পারেন। তো আশা করি টেক্সট ওয়ার্কের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা ডিফল্টে চলে যাব। সো এখন টেক্সট ওয়ার্কের পাশে আপনারা দেখতে পাচ্ছেন অপাসিটি নামে একটি অপশন রয়েছে। অপাসিটিতে যদি আমরা ক্লিক করি, আমরা চাইলে আমাদের যে লেখাটি রয়েছে এটির যে ব্রাইটনেসটি রয়েছে সেটা আমরা কমাতে পারি। আমরা যদি এই যে অপশনটি রয়েছে এটিতে যদি টেনে আমরা ছোটো বড়ো করি বা মাইনাস এবং প্লাস করি, তাহলে দেখতে পাবেন লেখার যে অপাসিটিটি রয়েছে সেটি কমে যাবে। অনেক সময় লেখার অপাসিটি কমাতে হয়। এটি ব্যবহার করে আমরা চাইলে লেখার যে ব্রাইটনেসটি রয়েছে সেটি কমাতে পারবো। এরপরে আমরা এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেব। তো এই অপাসিটির মাধ্যমে আমরা চাইলে লেখার ব্রাইটনেস অথবা অপাসিটি কমাতে পারবো। এরপরে আমরা অপাসিটির পরে যে অপশনটি দেখতে পাচ্ছি সেটির নাম হচ্ছে রোটেট। ঠিক আছে, আমরা চাইলে আমাদের এই যে টেক্সটটি রয়েছে সেটিকে বাঁকা করে দিতে পারি, এভাবে রোটেট করাইতে পারি এই টুলসটির ব্যবহার করে। চাইলে আমরা এই অপশনে টাচ করে এভাবে আমরা যদি উপরের দিকে এবং নিচের দিকে যদি পাশে যেদিকে আমরা ঘোরাবো সেদিকে সেটি রোটেট হবে। তাছাড়া আমরা যদি টুলসের ব্যবহার করে সেটি করতে যাই তাহলে আমাদের যেটি করতে হবে রোটেটের উপর টাচ করব। রোটেটের উপর টাচ করলে আমরা এখানে দুটি অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে মাইনাস, একটি হচ্ছে প্লাস। আমরা যদি প্লাসে ক্লিক করি তাহলে সেটির এক পাশ উপরে উঠবে আর এক পাশ নিচে যাবে। এভাবে যদি আমরা মাইনাসে ক্লিক করি সেটিও সেম কাজ হবে, এক পাশ উপরে উঠবে আর এক পাশ নিচে নামিয়ে যাবে। ঠিক আছে, এটির কাজ আমরা চাইলে এই টুলসটি ব্যবহার করে করতে পারি। তাইলে আমাদের এইভাবে ব্যাখ্যা করার পর আমরা যদি রাইট চিহ্নটি টাচ করে দিই তাহলে আমাদের লেখাটি এভাবেই থাকবে। ঠিক আছে, আমাদের এটা প্রয়োজন হবে না। আমরা এখান থেকে এখানে ক্লিক করে দিব যাতে আমাদের লেখাটা পুনরায় আগের মতো চলে আসে। এখন আমরা রোটেটের পরে একটি অপশন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মাস্ক। আমরা যদি চাই আমাদের লেখাটিকে মাস্ক করতে তাহলে আমরা কি করব, এই টুলসটি ব্যবহার করব। এর জন্য আমরা টুলসের উপর টাচ করব। দেখতে পাচ্ছি আমাদের এই লেখাটি এই যে অংশটি রয়েছে এটি যতটুকু থাকবে ততটুকু আমাদের লেখাটি কেটে যাবে। দেখতে পাচ্ছেন মাস্ক হয়ে যাচ্ছে। সো এখন যদি আমরা চাই এখানে যে ইন এবং আউট দুটি অপশন রয়েছে, ইন অপশনে যদি সিলেক্ট হয়ে থাকে তাহলে ভিতরে এই যে বর্ডার যেটি রয়েছে এটির ভিতরে যতগুলো টেক্সট থাকবে, যে অংশটা থাকবে সেটি রিমুভ হয়ে যাবে। যদি আমরা আউটে ক্লিক করি, যে আউট যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে এটির ভিতরে যেগুলো আছে সেগুলো দেখতে পাবো এবং উপরের অংশটা আমরা দেখতে পাবো না। ঠিক আছে, এভাবে আমরা চাইলে টেক্সটকে আমরা মাস্ক করতে পারবো। এরপরে আমরা রাইট চিহ্নতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটির যেটি বাকি অংশটি রয়েছে সেটি মাস্ক হয়ে ডিলিট হয়ে গিয়েছে। ওকে, সো আমরা পুনরায় ডিফল্টে ফিরে আসব। এখন আমরা এখান থেকে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ফন্ট। এখন আমরা চাইলে এই যে টেক্সটটি রয়েছে সেটিতে বিভিন্ন ধরনের ফন্ট অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা ফন্টে ক্লিক করি। ফন্টে ক্লিক করার পর আমরা এখানে যদি মাই ফন্ট অপশনে যাই তাহলে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ফন্টের ডিজাইন অ্যাড করতে পারবো। আমরা যদি চাই শরীফ আদর ইউনিকোড যে লেখাটি রয়েছে সেটি যদি অ্যাপ্লাই করতে আমাদের এই লেখাটিতে, তাহলে আমরা এখানের উপর টাচ করলে দেখতে পাচ্ছি সেটি অ্যাড হয়ে গিয়েছে। তাহলে এভাবে আমরা যে লেখাটিকে অ্যাড করতে চাচ্ছি সেটির উপর টাচ করলে সাথে সাথে আমরা এখান থেকে রিভিউ দেখতে পাবো অ্যাড হয়ে যাওয়ার। দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের, আমরা যদি যেটাতে ক্লিক করি সেটি চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমরা এখান থেকে লেখার যে স্টাইলটি রয়েছে সেটি একটু চেঞ্জ করে দিই। আমরা এখান থেকে ফন্টে চেঞ্জ করার জন্য আমাদের একটি ফন্ট রয়েছে যেটি আমরা বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করি, ব্যানারে ব্যবহার করি। এই লেখাটিকে আমরা বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করে থাকি, তাই আমরা এখানে এটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব যাতে সেটি সিলেক্ট হয়ে যায়
ওকেতে যখন ক্লিক করে দিব, দেখতেই পাচ্ছেন আমাদের লেখার যে ফন্টটি রয়েছে সেটি চেঞ্জ হয়ে গিয়েছে, স্টাইলটি চেঞ্জ হয়ে গিয়েছে। সো এভাবে আপনারা চাইলে লেখার স্টাইল বা ফন্ট চেঞ্জ করতে পারেন। সো আশা করি আমরা যে কোনো ফন্টের ডিজাইন চেঞ্জ করতে পারবো আমরা এই ফন্টের টুলসটি ব্যবহার করে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি স্টাইল। আমরা যদি এখানে স্টাইলের উপরে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই যে লেখাটি রয়েছে সেটি আমরা যদি একটু বাঁকা করতে চাই তাহলে এখানে আমরা যদি এই অপশনটির উপর টাচ করি লেখাটি বাঁকা হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি এটা আমরা সোজা করতে যাই তাহলে আমরা যদি এই অপশনটির উপর টাচ করি এটি সোজা হয়ে যাবে পুনরায়। আমরা যদি চাই লেখাটির নিচে একটি বর্ডার দিতে তাহলে আমরা চাইলে এই অপশনটিতে টাচ করার সাথে সাথে সেটি নিচে একটি লাইন চলে আসবে। এটি যদি আমরা ডিলিট করতে যাই তাহলে আমরা এখান থেকে অপশনটির উপর টাচ করলে সেটি ডিলিট হয়ে যাবে। এটি আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। এটির ব্যবহারও আমরা শিখব আমাদের যে ডিজাইনগুলো রয়েছে ডিজাইনগুলো করার সময়। আমরা এখান থেকে রাইট সাইনের উপর টাচ করে দিব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কার্ভি অপশনটিতে আমরা যদি টাচ করি আমাদের যে লেখাটি রয়েছে সেটিকে আমরা গোল শেপে ভাঙতে পারি বা বাঁকা করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটি রয়েছে এটা যদি আমরা সামনের দিকে দিই আমাদের লেখাটি গোল হয়ে ভেঙে ভেঙে শব্দ বাঁকা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আর যদি উপরের দিকে তুলে দিই তাহলে দেখতে পাচ্ছেন সেটি গোল হয়ে বাঁকা হয়ে গিয়েছে উপরের দিকে। এভাবে আমরা চাইলে আমাদের যে কোনো টেক্সটকে আমরা বাঁকা করতে পারি, দেখতে পাচ্ছেন বাঁকা হয়ে যাচ্ছে। এভাবে আমরা চাইলে বাঁকা করতে পারি বিভিন্ন কাজের জন্য। আমরা যখন লোগো ব্যবহার করি, এই যে আপনার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোতে আমরা দেখতে পাচ্ছেন বাঁকা করে একটি লেখা ব্যবহার করেছি। এটি চাইলে আপনারা এই টুলসটি ব্যবহার করে তৈরি করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো ফন্টকে যদি আমরা বাঁকা করতে যাই তাহলে আমরা এই টুলসটি ব্যবহার করে বাঁকা করতে পারবো। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে রাইট সাইডে টাচ করে দিব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের উপর আমরা যদি টাচ করি এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে টেক্সট যেটি রয়েছে এটির পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমরা চাইলে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারি এখানে। এর জন্য আমরা এখান থেকে ইনাবলে ক্লিক করে দিব। ইনাবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের পেছনে একটি ডিফল্টভাবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গিয়েছে, এটি হচ্ছে ব্ল্যাক। আমরা চাইলে কালারটাও চেঞ্জ করতে পারি, নিচের দিকে একটু স্ক্রলিং করলে বিভিন্ন ধরনের কালার রয়েছে, আমরা এখান থেকে কালারও সিলেক্ট করে দিতে পারি। এছাড়া আমরা যদি চাই এই যে কালারটাকে আমরা সিলেক্ট করে দিই, একটু কালার সিলেক্ট করার পরে আমরা এখানে যদি চাই এটির উপরে নিচে একটু স্পেসটা কমানোর জন্য এখানে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্পেস রয়েছে ব্যাকগ্রাউন্ডের, এটি যদি আমরা কমাতে যাই তাহলে আমরা এখান থেকে এই অপশানগুলো যদি নড়াচড়া করি তাহলে আমরা দেখতে পাবো অপশানগুলোর মাধ্যমে আমাদের সাইডগুলো বাড়াতে পারবো, আমরা কমাতে পারবো। আমরা যদি এই অপশানটিকে টানি দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো কমে যাচ্ছে, আর যদি সামনের দিকে দিই তাহলে এটি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এটি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবো। তাছাড়া আমরা যদি চাই কোণাগুলোকে একটু রাউন্ড করতে, এই কোণাগুলোকে একটু রাউন্ড করতে তাহলে আমরা এখান থেকে শেষে যে অপশানটি রয়েছে ওটির উপর টাচ করব। এটি যদি বাড়িয়ে দিই আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে লেখার পেছনে সেই ব্যাকগ্রাউন্ডটি কোণাগুলো রাউন্ড হয়ে যাচ্ছে। সো আমরা যদি এখানে টাচ করে এটিকে সামনের দিকে যদি নিয়ে যাই তাহলে দেখতে পাবো যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের কোণাগুলো রয়েছে সেগুলো রাউন্ড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনারা ইচ্ছামতো করে রাউন্ড করে নিতে পারবেন। ঠিক আছে, এটি আপাতত আমাদের প্রয়োজন নেই, এখন অনেক সময় প্রয়োজন হয় তবে এখন প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ডিলিট করে দিব। আমাদের যে কোনো লেখার পেছনে যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিতে যাই তাহলে আমরা এটি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডগুলো দিতে পারবো। ঠিক আছে, এখন আমরা পরে ব্যাকগ্রাউন্ডের পরে যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এলাইনের অপশনটিতে যদি আমরা টাচ করি, আমরা যদি চাই আমাদের যে লেখাটি রয়েছে এখানে আমরা কয়েকটি লেখা অ্যাড করে আপনাদেরকে একটু দেখাই। আমরা যদি এই এডিটে ক্লিক করে আমাদের এখানে যদি আর কয়েকটি লেখা আমরা যদি অ্যাড করতে যাই, যে কোনো হাবিজাবি লেখা যদি অ্যাড করি তারপর এন্টার দিলাম, এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি লেখা আমরা এখানে লিখেছি। এরপরে আমরা এখান থেকে ওকেতে টাচ করে দেব। ঠিক আছে, ওকেতে টাচ করার পর আমরা ফন্টটা একটু ছোটো করে নিই। সো আমরা একটু সাইজটিকে ছোটো করে নিই, এখানে টাচ করে সাইজটি উপরের দিকে তুলে দিলে সাইজটি ছোটো হয়ে যাবে। এখন আমরা যদি স্ক্রলিং করে এই যে কোথায় আমরা যদি স্ক্রলিং করার পরে এখানে এই লাইনে ক্লিক করি তাহলে আমরা এখানে তিনটি অপশান দেখতে পাচ্ছি। এখন আমরা যদি মাঝখানে যে অপশানটি রয়েছে ওটিতে যদি টাচ করি আমাদের লেখাগুলো প্রত্যেকটি লেখা মাঝখানে চলে আসবে। ঠিক আছে, যদি এখানে টাচ করি প্রত্যেকটি লেখা কোণায় চলে আসবে।
আর এখানে যদি ক্লিক করি প্রত্যেকটি লেখা এই কোণায় চলে আসবে। দেখতে পাচ্ছেন এদিক থেকে সবগুলো সমান হবে, এদিক থেকে আঁকা বাঁকা হবে। ঠিক আছে, যদি এখানে টাচ করি, এখন যদি আমরা রাইট চিহ্নতে টাচ করি তাহলে এটির সাথে সাথে সেভ হয়ে যাবে। সো আমরা এই টুলসটির মাধ্যমে যে কোনো লেখাকে সোজাসুজি বা কর্নারগুলো মিলাতে পারবো। ঠিক আছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন এরপরে স্পেসিং একটি অপশন রয়েছে। এটির উপর আমরা যদি টাচ করি আমাদের লেখার যে স্পেসটি রয়েছে সেটি আমরা বাড়াতে পারবো। ঠিক আছে, এটা যদি বাড়াই, আমরা কয়েকটি লেখা লিখি এখানে। আর এখানে আপনারা স্পেসিংয়ের যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে আপনারা যদি একটু খেয়াল করেন আমাদের যে লেখা তিনটি রয়েছে বাংলাদেশ 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 এবং স্পেস দিয়ে দিয়ে লিখেছি, এগুলো আমরা এই স্পেসগুলো আমরা চাইলে বাড়াতে পারবো। বাড়ানোর জন্য এই অপশনটিতে ক্লিক করে এখানে যে লাইনটি রয়েছে সেটিকে যদি আমরা আগে পিছু করি তাহলে আমরা চাইলে সেটিকে স্পেস বাড়াতে পারবো এবং কমাতে পারবো। একটু আপনাদেরকে দেখাই, আমরা এই লাইনটা ধরে যদি সামনের দিকে নিয়ে যাই দেখতে পাচ্ছেন স্পেসগুলো বাড়তেছে, লেখার স্পেসগুলো বেড়ে গিয়েছে। এখন যদি আমরা পেছনের দিকে নিয়ে যাই মাইনাস করে দিই তাহলে দেখতে পাচ্ছেন স্পেস কমিয়ে একটার সাথে একটা লেগে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কোনো লেখার যদি স্পেস আমরা বাড়াতে বা কমাতে চাই তাহলে এই টুলসটি ব্যবহার করে আমরা যে কোনো টেক্সটের স্পেস কমাতে পারবো বা বাড়াতে পারবো। ঠিক আছে, তাহলে আশা করি আমরা স্পেসিংয়ের কাজটি বুঝতে পেরেছি। এরপরে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি লাইন স্পেসিং। আমাদের আর্টবোর্ডে আমরা দেখতে পাচ্ছি তিনটি লেখা রয়েছে, তিনটি লেখা পরপর সমান। আমরা যদি লাইন স্পেসিং ক্লিক করি তাহলে এখানে যে স্পেসগুলো রয়েছে এগুলো কমাতে বা বাড়াতে পারবো আমরা এই টুলসটি ব্যবহার করে। লাইন স্পেসিং যে টুলসটি রয়েছে এটির মাধ্যমে আমরা চাইলে লেখার যে স্পেসটি রয়েছে এটি বাড়াতে বা কমাতে পারবো। এখন যদি আমরা এই লাইনটিকে ধরে উপরে সামনের দিকে এবং পেছনের দিকে দিই তাহলে দেখতে পাচ্ছেন সামনের দিকে দিলে এটি স্পেস বেড়ে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে, এবং যদি পেছনের দিকে দিই বা মাইনাসের দিকে দিই তাহলে স্পেসটা কমে যাচ্ছে। দেখতেই পেয়েছেন যত টানবো তত স্পেসটা কমে যাবে। আমরা যদি এভাবে রাখি তাহলে স্পেসটা বাড়বে কমবে, বাড়বে কমবে। ঠিক আছে, আমরা যদি চাই কোনো লেখার ওপরে নিচে লাইন স্পেসটা বাড়াতে বা কমাতে তাহলে এটি ব্যবহার করতে পারি। সো আমরা এখান থেকে ডিফল্টে যেটা ছিল সেটি করে দিব। এখন আমরা যেটি করব আমাদের লেখাটিকে একটু বড় করে দিই। আচ্ছা, আমরা এখান থেকে লাইন স্পেসিং যে অপশনটি রয়েছে সেটির ব্যবহার আশা করি পারবো। এরপরে স্ট্রোক, এখন আপনাদেরকে দেখাবো লেখাতে কিভাবে স্ট্রোক দিতে হয়। স্ক্রিনে আপনারা যে লেখাটি দেখতে পাচ্ছেন এটির চারপাশে স্ট্রোক দেয়া আপনারা দেখতে পাচ্ছেন, রেড কালারের স্ট্রোক দেয়া। এই স্ট্রোকটা আপনারা কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা এখন দেখাবো। এখানে স্ট্রোক যে টুলসটি রয়েছে সেটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের লেখার চারপাশে স্ট্রোক দিতে পারবেন। আপনাদেরকে একটু দেখাই, আপনারা স্ট্রোকে ক্লিক করবেন, স্ট্রোকে ক্লিক করে সেটি ডিসেবল থাকবে, আপনারা ইনেবল করে দিবেন। ইনেবল হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে ব্ল্যাক কালারটি হালকা হালকা আমাদের লেখাতে স্ট্রোক চলে আসছে। আমরা চাইলে স্ট্রোকটি বাড়াতে পারবো। বাড়ানোর জন্য আমরা এখান থেকে স্ট্রোক ওয়েট নামে যে অপশনটি দেখতে পাচ্ছি ওটিতে যদি আমরা প্লাস দেখতে পাচ্ছি এবং এদিকে মাইনাস দেখতে পাচ্ছি, প্লাসে ক্লিক করলে সেটি বাড়বে, মাইনাসে ক্লিক করলে সেটি কমবে। ঠিক আছে, আমরা যদি প্লাসে ক্লিক করি দেখতে পাচ্ছেন স্ট্রোকটি বাড়তেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে টেক্সটটি রয়েছে সেটিতে স্ট্রোক বেড়ে যাচ্ছে। এখন যদি আমরা চাই কমাতে তাহলে আমরা এখান থেকে এগেন মাইনাসে ক্লিক করলে সেটি কমবে। ঠিক আছে, তাহলে আমরা শিখতে পেরেছি কীভাবে লেখাতে স্ট্রোক ব্যবহার করতে হয়। আমাদের লেখার মতো আপনারা যদি চান কালার চেঞ্জ করতে তাহলে স্ট্রোকের আমরা চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের কালার দিতে পারি। এখান থেকে স্ট্রোকের আমরা বিভিন্ন ধরনের কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, ইচ্ছা মতো আমরা স্ট্রোকে কালার সিলেক্ট করতে পারবো। তো আশা করি লেখাতে কিভাবে স্ট্রোক করতে হয় সেটা আমরা শিখতে পেরেছি। এরপর এখানে রাইট চিহ্নের উপর টাচ করে দিব, এটি সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা যদি চাই লেখাতে শ্যাডো অ্যাড করতে, আপনারা স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটির নিচে কিন্তু শ্যাডো রয়েছে। এভাবে আপনারা যদি শ্যাডো অ্যাড করতে চান তাহলে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন শ্যাডো নামে যে অপশনটি রয়েছে এটির উপর টাচ করবেন। টাচ করার পরে আপনারা এটি ইনেবল করে দিবেন, ডিসেবল থাকবে। ইনেবল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের শ্যাডো চলে আসছে একটু একটু, দেখতেই কিন্তু লেখাটা আকর্ষণীয় লাগতেছে। আমরা যদি এখানে রেড কালার করে দিই দেখা যাবে না, হলুদ কালার করে দিলে সেটি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমরা ভিন্ন কালার দিই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিন্ন কালারটাও এখানে স্ট্রোকটা বেড়ে গিয়েছে। আপনারা চাইলে স্ট্রোকটিকে এখানে যে
লাইনগুলো রয়েছে এগুলোকে আপনারা উপরে নিচে কাস্টমাইজ করে নিতে পারবেন। স্টকটা আপনারা যদি একটু বাড়িয়ে দিই তাহলে স্টকটা বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। কমিয়ে দিলে কমে যাচ্ছে, বাড়াই দিলে বেড়ে যাচ্ছে। প্লাস এবং মাইনাস এটির কাজ হচ্ছে এটাই, প্লাস করলে সেটি বেড়ে যাচ্ছে, মাইনাস করলে সেটি কমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে স্টকের যে ব্লাডটা রয়েছে সেটি কমানো বা বাড়ানোর জন্য আপনারা এই অপশনটিকে রাখতে পারেন। ঠিক আছে, আমরা এতটুকু রাখবো। রাখার পরে আমরা এখান থেকে এটি যদি পেছনের দিকে নিয়ে যেতে চাই তাহলে পাশে নিয়ে যেতে পারবো। এভাবে প্রত্যেকটি অপশনের কাজ, প্রত্যেকটি টুলসের কাজ আমরা আবার শিখব যখন আমরা বিভিন্ন ধরনের ডিজাইন ক্রিয়েট করব। তখন আসলে আমরা যখন কম্পিউটারে যখন ডিজাইন তৈরি করি, এই যে অপশনগুলো আপনাদেরকে দেখানো হয়েছে প্রত্যেকটি টুলস কিন্তু আপনারা কম্পিউটারে দেখতে পান। এই কাজগুলো আপনারা চাইলে মোবাইল ফোন দিয়েও তৈরি করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমাদের ভিডিওগুলো। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন শেডগুলো আমরা এভাবে অ্যাড করতে পারি। ঠিক আছে, এখন যদি চাই আমাদের যে টেক্সটটি রয়েছে এর ভিতরে আমরা যদি শেডো অ্যাড করতে চাই তাহলে আমরা এই অপশনটিতে টাচ করব। টাচ করার পরে আমরা ডিসেবল থাকে সেটি ইনেবল করে দিব। ইনেবল করার পর আমরা এখান থেকে কালার সিলেক্ট করব। তো কালার সিলেক্ট করার পর আমরা নিচের দিকে একটু স্ক্রলিং করব। স্ক্রলিং করার পরে এখানে যে ব্লারটি দেখতে পাচ্ছি এটি আমরা যখন বাড়াবো তখন আপনারা দেখতে পাচ্ছেন লেখার ভিতরে শ্যাডোগুলো অ্যাড হচ্ছে। দেখতে পাচ্ছেন এভাবে আপনারা লেখার ভিতরে শ্যাডো অ্যাড করতে পারবেন। এখানে আপনারা বিভিন্ন ধরনের কালারও চেঞ্জ করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা কালারগুলো চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। কালারটা আপনারা এভাবে চেঞ্জ করে দিতে পারবেন। আমরা এখানে রাইট চিহ্নতে টাচ করব, আমাদের প্রয়োজন হবে না। এরপরে আমরা যে অপশনটি শিখবো সেটি হচ্ছে 3D। আমরা যদি এই ফন্টটাকে 3D করতে চাই তাহলে আমরা 3D রোটেটে ক্লিক করব। 3D রোটেটে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এগুলো আমরা চাইলে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল, এখানে যদি আমরা এই অ্যাঙ্গেলগুলো যদি কাস্টমাইজ করি আমরা লেখাটিকে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে পরিবর্তন করতে পারবো। এখানে যে অপশনটি রয়েছে এটিকে চাইলে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন এটার ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে আমাদের ফন্টটিকে সেট করতে পারবো। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি 3D টেক্সট নামে একটা অপশন রয়েছে, ওটির উপরে যদি আমরা টাচ করি, ইনেবল করে দিলাম। দেখতে পাচ্ছেন ইনেবল করার সাথে সাথে আমাদের লেখাটি 3Dতে রূপান্তর হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এভাবে আপনারা চাইলে যে কোনো লেখাটিকে এই টুলসটি ব্যবহার করে 3D করে নিতে পারবেন। এখানে টুলসগুলো আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের ডিজাইন এখানে করা যায়। ঠিক আছে, এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আমরা এখান থেকে চাইলে সেটি উপর নিচ করতে পারবো। কোন দিকে আমরা রাখবো সেদিক থেকে আমরা এটির মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে রাইট চিহ্নতে টাচ করে দিলে সেটি সেভ হয়ে যাবে। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি গ্রাফিক ডিজাইন করার জন্য মোবাইল দিয়ে যে টুলসগুলো বেশি প্রয়োজন হয় সেই টুলসগুলোর সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওতে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সেই সকল প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। সো মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইনের তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই দ্বিতীয় পর্বটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।